الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم نهایت قابل احترام جناب صدر محترم উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আমার তরুণ যুবক নওজোয়ান ভাইও মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছে আমার পর্দানিসীন মা বোন আমার যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে এগুলো খালি বেটাই না বেটি না আছে হ্যাঁ তারাও সম্বোধন করার দরকার নাই আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ এখন শেষ পর্যায়ে হয়তো আমিও আজকের ওয়াজের শেষ ওয়াজি আর আপনারা শেষ শ্রোতা একটা কথা আছে শেষ বালা যার সব বালা তার দোয়া হরক আমরা শেষ কান্দে আল্লাহ বালা করি আর বালা হইব কারণ দুনিয়াত মানুষের আগমন ঘটে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে ওরা নাকি স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আমরা যতজনে এই খোলা ভাড়া করে বলছি হলু এক মা আর এক বাপ থেকে যত্ন মাতুন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম রে বানাইছে নকল পয়লা আমি কথা হইতো আমার সমস্যা হল আমার বয়ানোর আগে খাওয়ার অভ্যাস হয়েছে কিন্তু যাতায়াত নিয়ে খাওয়া হয়েছে খাইলে ডায়াবেটিস গেল বড় পার হয়ে যায় মাছ পাখায় যত ফেট খালি হইব অত বয়ান করা দিল দুই নম্বর হইল অত গোনাইল যায় আমি ওয়াজ করি আমার আগে আইতে আগে দিনে শেষ কিতাব হল তকদিরে নিয়ে ভালাইছে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা বেহেশত বানাইয়া রাখছেন প্রথমে ইখলাস সুবহানাল্লাহ বেহেশতর বর্ণনা সারা দিন থেকে আপনারা হুন্ডা যে জাগাত দুঃখ বলতে কোনটা খুব নাই খালি সুখ আর সুখ আরাম আর আরাম এত আরামের মাঝে আদম আলাইহিস সালামের বসবাস কিন্তু আল্লাহর মনসা হইল যে এই দুনিয়া আবাদ হইত এক বেটার দ্বারা আর এক বেটির দ্বারা এর লাগি বেটি আমানত রাখি দিয়েছেন আদম আলাইহিস সালামের ফাতিয়ার সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের কত সুখ শান্তি আনন্দের বস্তু পাওয়ার বাদেও বুঝা যায় যেমন মনে মনে কিতা চিন্তা করো তাহলে একবার বড় করে সুবহানাল্লাহ যেমন অনুভব হয় যে আমার কি একটা জিনিসের অভাব রয়ে গেছে কি একটা জিনিসের অভাব রয়ে গেছে এই যে অভাব তাই অনুভব করা এটা আল্লাহ বুঝরা নিবা বাতিলাও চলছে তো শেষ হয়ে গেছে আল্লাহ বুঝরা নি আল্লাহ বুঝছে আর একদিন আদম আলাইহিস সালাম বেহেশত গুমতনে উঠছই উঠিয়া দেখেন হযরত হাওয়া আলাইহিস সালাম তান গানো বয়া সুবহানাল্লাহ আল্লাহ তান
বাউর পাজরের হাড্ডিটা কিয়া হযরত হাওয়ারে বানাইছে, এটা তাই হইতে পারবেন, তাই হইতে পারবেন। ডাক্তারে যে অপারেশন করেন, যার অপারেশন ওই সে কোনটা হইতে পারে, আল্লাহ তো তাদের গুম অপারেশন করেছে, হাড্ডিও নিয়েছেন কি হাওয়ারও বানাই। আল্লাহু আকবার, বড় বড় হোক। হযরত হাওয়ারে যে সময় আদম আলাইহিস সালামে দেখলা, তখন তাই অনুভব হল্লা যে এই বেহেশতর যত সুখ শান্তির উপকরণ আছিল, এর বাদেও যে আমার অন্তরে একটা জিনিসের টান আছিল, কোন জিনিসের টান? এখন তার আর কোন টান করবা নাই। বুঝা গেল মহিলার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বেহেশতর শান্তিরে পরিপূর্ণ করছে। সুবহানাল্লাহ। রেল বেঠির গেছে যন্ত্রণা হইয়া এমকিবার মনে মনে হইয়ারে পড়তেছে, আমার বেঠির চাপের পড়তে সে বেহেশতর শান্তি বুঝিয়ে দিল। আছে না কিছুটা আছে। এখন বেশিরভাগ হলা তার কারণ হইল এখন পুরুষের মাঝে জেলা আল্লাহর ভয় নাই, বেডিন্তর মাঝেও না তো না নাই। এর লাগে বেটিনও এখন বেফরোয়া, বেটাইনও বেফরোয়া। এই বেফরোয়া বানানির মাধ্যম হইল কোনটা? পৌঁছাইছে খারবারিয়া কইছে এটা আগর বর্তমান যুগের পুরুষ মহিলারে বেহায়া বানাইবা লাগি এক জিনিস যথেষ্ট, যেটার নাম মোবাইল। ইগো মুসলমানের বানাইল নাই, ইহুদি হলর বানাই। আর কোরআনে কারিমে আল্লাহ ফরমাইছেন, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ইমানদার হলর লাগে আদাওয়াতি এবং দুশ্মনীর জন্য এক নম্বর শত্রুই রাখি গই নাম ইহুদি, নাম হল না ও যে ফিলিস্তিন মানরা দেখুন তো বুঝ, যে অবস্থায় ফিলিস্তিনের মানুষের শহীদ করা হইল, এটা কোন মানুষে হতে পারবো না, এখন মানুষ রূপী জানোয়ার। ইহুদি হলে বার করছেন মোবাইল নষ্ট করতে পারে, বরাবরই হোক। তার তো বিয়াও নাই, শাদিও নাই, কোনটা নাই। আমরা রাশির খাটতে মেয়ে কুকুরো দেখান চোখ করতে যাব, আমরা রাশির খাটতে মেয়ে কুকুরের খাবিল কেউ করিয়া দেই, মোল্লায় হাত পড়ায়, তারারও খাবিনও নাই, আখ তো নাই, কুরুতা একে ফাল কুকুরের সবাই আছে না খানি মানুষের চাও না কুকুরের চাও, কুকুরের চাও হয়তো মুসলমানদের খাবলাইয়া। তারা চিন্তা করছে যে মুসলমান কিন্তু মূল্যায়নকে বুলাইয়া জায়গাটা দিলা ও তাদের বেদ উচিত পিতাই কিনা ও বার করছে মোবাইল। পয়লা আছিল আনা ছবি, এর বাদে ছবি শো নাইনি, দেখা যায় মাথা যায়। আনা ছবি যে সময় আছিল ওই সময়ও কত তাফেল্লা করেছে। আর এখন তো ছবি দিয়া বেটায় বেটির ছবি দেখে, বেটিয়ে বেটার ছবি দেখে। বেজ্জতির আর বাকি রয়েছে কিছু মাতো না। এই যে আল্লাহর দর আমরা কাছে হরছে, এই হরার কারণে আমরা অনেক সময় অনেক পরিবারও বেটিন্তর যন্ত্রণায় বোঝা যায় গোরিকান এখান দুজ হয়ে গেছে। সেটা আসলে আদম আলাইহিস সালামের
শান্তিরে পরিপূর্ণ আল্লাহ কিতাদি করছই হো বেঠি দিয়া কিতাদি বেঠি দিয়া ইতিহাস আল্লাহ রসুলে বয়ান করছই ও কারণে যে বেটিন্তর দ্বারা যে শান্তি পাওয়া যায় এগুলো কিজার শান্তি হো বেহেস্তি শান্তি জুড়ে হও এর লাগে যে আমরা বিয়ার পেঁচা বলে খুতবাও হয় না আমরা তো বুঝি না কিতা বলে খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও তো তা আছে না ও ইমানদার হল আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও বেটির ব্যবহারেও আল্লাহরে ডরাও বেটার ব্যবহারেও আল্লাহরে ডরাও বুঝা গেল আল্লাহর ডর ভিতরে থাকলে ও দুনিয়াত বেটার বেটির দ্বারা যে জিন্দগি হইব কিনা জিন্দগি হইব হোক হোক বরাবর হোক বেহেস্তি জিন্দগি যখন তুমি বিয়া করতেও চুকাইবা দুজকে হইয়া বিশ্ববিদ্যালয় পড়ে নাই কথা পড়ে কি করে 32 বছর বয়স হয়ে আছে আবু খালি পড়ে খালি ডিগ্রি তুমি গিয়ে বার করলাই অপু ও যদি বছরের নামাজ গান পড় বলছে মোর জীবনে পড়ছি না তোমার গিয়া বলছি বছরের নামাজ পড়তাম করে ওরা ঠিক নেই তোমার বিয়ে বলছি না হোটেলের নামাজ পড়তাম করি আল্লাহ আছেন ভিতরে আল্লাহ আছেন ভিতরে এটা খালি তারা দোষ নয় আমরা মনে করি ফুলিন্তরে কিছু শিক্ষিত না বানাইলে বালা জাগাত বিয়া দেওয়া মাথা দেখা নেওয়া যারা ফুলিন্তরে হওয়াইল না ইটার ফুলিনকে খালি 5 জায়গা মাথা সারা দুদিন বাংলাদেশের ঘুরিতে ঘুরি না খালি আমরা ঘুরিন তো মাদ্রাসা পড়ি না তুলা তুকানি তাও দেখাইয়া দিব এগুলো তো 5 জায়গা দিলাম না না মালের অভাব আছে না ইজ্জতের অভাব আছে না সম্মানের অভাব আছে কোনটার অভাব নেই এখন বেটায় টেকালা বেটা টাইম তার ঘুরি দিয়া দিত করি মাঝে মাঝে যে গুজরে কিনা করি রায়বার রে 1 লাখ টাকা দিলাম 50,000 টাকা দিলাম যেসা হলে রে বাবু হলে হোক হলে মাতিয়া ওগুলো টাকা লয় দিয়ে না তুই না হিগে হাসারে মিসারে হাসা বানাইয়া জুত করিয়া 3 টেরারে নিয়ে এখানে সিধা করি কয়দিন বাটেও তো পড়ছে কিলাকিলির বাড়ি কথা নেই এখন এই কিলাকিলি থেকে 3 নম্বর যে দুনিয়া পাইব সন্ধান মা বাবার মাঝে যদি অমিল থাকে গালিগালাজ থাকে দুষ্টামি থাকে আল্লাহ বিল্লাহ থাকে না ইমানদারি থাকে না 3 নম্বর প্রোডাকশন যেটা হইব ইগো সন্তান হইব না শয়তান হইব বরাবরই হো না পয়লাও তো আমি জন্ম দিলাম শয়তান এই শয়তানে বিয়া করবো ইবলিসে আছে না শয়তান আর ইবলিসের বর্তনে যে গইব ইগো খবিস হইব আছে না এইটাই নিয়ে আমার এসে যে কোনো কাজ করতে আমরা মুরব্বী হলে হইতাম বাবিয়া করিও খান করিয়া পয়লা উত্তর টুকাইতে আছে যে ইনো আল্লাহ আসেননি দেখি নমাজ পড়েনি বেটিয়ে পর্দাশীলনি বেটির মা কিলা এখন তো প্রায় হইন জামাইর করে হত্যা করেন না মার কারণে এটা আমরা ওখানে হয় না হ্যাঁ মা ঘুরিরে নষ্ট করে জামাইরে খাবো করতে চায় আর কোনটা পারে নাতে আমার লাগানোর দোয়াতি মুল্লাদি তাবিজ দোয়াইয়া বানিয়ে খাওয়াইয়া টাকা করে এলা আছে না ইটা যদি কোনো মূল্যায় করে তো এগুলো মূল্যা নাই ইবলিস মাতো না এগুলো ইবলিস নেওয়া যাওয়া আমি ঠেকা
বেটিকু বাইল করবেন তো পুরো আমেরিকার সারা টেকা দিলেই বহুল ভাই আমার একটাও যেতে নাই। তুমি মাঠে খাইয়া মরো, তুমি মাঠে খাইয়া মরো, কেবল শয়তানের লোক লাগে না, কথা ঠিক নেই। যার পুরো আমেরিকাত নাই এ বাদ খার না, বাদ খার না। ইজ্জতে সম্মানে শান্তিতে লোটা দিয়ে খসু দিয়ে হাত দিয়ে একটা খাইলেও তো শান্তি নাই নিবা। আর যদি খসির মাংস দিয়ে খাও আর বউয়ে একবার ভরায়, ফুয়ার বউয়ে আর একবার ভরায়, ফুয়ায় আর একবার ভরায়, এই খসির গোস দেখা তৈব নি, কিন্তু কোনো শেষ এর লাগে বিয়া শাদী এটা দঙ্গর জিনিস নাই, শহর জিনিস নাই, এগুলো শরীয়তের বিধান। সুবহানাল্লাহ বড়কা রাহমাতুল লিল আলামিনে ফরমাইছেন আন-নিকাহু মিন সুন্নতি। শরীয়ত সম্মতভাবে নারী পুরুষের বিবাহ এটা আমার সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এক বেটায় আর এক বেটির বিয়া করলে শরীয়ত মতো কিতা আদায় করলো, নবীর সুন্নত আদায় করলো। এখন সুন্নত আদায় করে বিয়া যদি কিয়ামত আরম্ভ হইবে, কিয়ামত সুন্নতর দ্বারা হয় না আমরা হাসনতর দ্বারা হয়। মাতুকা বড় করি আমি যে আয়াত আপনার সামনে বলছি, তুমি কই আইছেন বেশ সময় ভাবতাম না। আয়াতর অর্থ হইল আল্লাহ হইয়া হুন্না লিবাসুল লাকুম, বেটিন তোমার তান পোশাক। সুবহানাল্লাহ। আনতুম লিবাসুল লাহুন্না, তুমি টাইম বেটিন তোর পোশাক। একবার বড় করে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। বেটিন তোমার তান পোশাক আর তুমি টাইম বেটিন তোর পোশাক। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। পোশাক হইলে কেন আল্লাহ আর কোথা হইতে পারলাম না? একটা প্রশ্ন হইতে পারে না যে পোশাকর মাঝে কেরামতি আছে। সুবহানাল্লাহ। পোশাকর মাঝে বহুত ধরনের কেরামতি আছে। বেটার শরীরে যদি চাখলা দাউদ হয়, ওলাম টামড়া চাখা খাওয়ার সময় বোঝা যায় খরার দিয়ে গাছ কাটে, গ্রাক গ্রাক। কিন্তু স্তরি মারা শাক ফিন দিয়া যে সময় গাউনের কুটকু স্তরি মারিয়া আমি আর সেলোয়ার প্যান্ট একটা ফিন দিয়া বার হইল, তার দাউদ দেখা দিল মাত্র না দেখা পয়লা ওটাও তো তার আইবরে খাবড়ে কিতা করলিছে মাতুকা। বেটির আইব জামাইর আইব বউ দ্বারা ঘুরে। যদি এক বেটি আপনার শরীয়ত মতে বউ বানাইয়া আনতা না, জোয়ানটি বয়স বউ তোর ভিসলার খান্দার তোমার বাবা পেল আর দরিয়া খালি উল্লাস শেষা দিলা হবে, ঠিক নাই? এক বেটিরে তুমি স্ত্রী বানাইয়া আনার কারণে উল্লা শেষাটা দিয়ে বাঁচিলায়, বেজ্জতি যে উল্টো আসেন শেষা খাওয়ার পরে আও বেজ্জতিটা কেউ কিতে হইলায় বাঁচিলায়। তোমার এক বুঝছে না বেটি হতো না, তোমার সম্মান বেটি বাঁচাইয়া দিছে না নি, তাহলে বেটিরও তুমি সম্মান করতে হয়। কিতা সম্মান করতে মাইটা কিনতাম, সম্মান করতে করতে মাইটা কিনতাম, এরিয়ার ভিতরে তাকিয়া সম্মান করতে হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রসুলে 11 খান বিয়া করছে। বেটিনতে শরীয়তের মশলা জানবা লাগি আল্লাহ অর্ডার দিয়ে 11 বিয়া করেছে। সুবহানাল্লাহ। কারণ বেটিয়ারা হল মশলা বিয়ে হইয়া দিতে পারবা নি মানুষের, কিন্তু তার বিবির কাছে তো হইতে পারবা, হেরার কাছটাকে বেটিনতে দিতা, এর লাগে রসুলের অর্থ দিয়ে আল্লাহ হয়েছে। এখন স্ত্রীর দ্বারা আমার দোষ গুড়া হইল আর
আমার দ্বারা স্ত্রীর দোষ পুরো হইল, তাহলে একজন আরেকজনের কাছে ঋণী নাই নিবা, উভয়ের কাছে ঋণী নাই নি। তাহলে যে যার কাছে ঋণী হয় তার লোকের ব্যবহার ভালো হয় না বাদ হয়? হ্যাঁ, শরীয়তের এরিয়ার ভিতরে আমার গড় আছে, আমার শেষার গড়ের ভাই আছে, আমার ভাই আছে, মামুর গড়ের ভাই আছে, গাঁর ভাই আছে, হিগাইয়া আমার বলিয়া বইয়া গপ করে। আর আমি মনে মনে খুব খুশ বেশি হয়েছিল ভাই, আগামী 3 মেম্বারে খেলা করে সারা গাঁও উঠন ছিল অন্তনে আকল নেই, অন্তনে আকল নেই না আরো কোনটা নেই, হ্যাঁ বুঝটা নেই। খুব খুশ বলতে আমার স্ত্রী বেগনা বেটা লোকে গপ করে, ইখান দেখিয়া যদি আমি খুশ থাকি, সন্তুষ্ট থাকি যে এই বেগনা বেটায় আমার বউরে দেখিয়া যতক্ষণ গুণা করছে, আমার বউরে এই বেগনা বেটারে দেখিয়া যতক্ষণ গুণা করছে, এই সারা গুণার মাঝে আমি শরীর না শরীর না আল্লাহ রসুল। কেউ যদি গুণার খান দেখে আর দেখিয়া হে নারাজি প্রকাশ করে, যেমন হে গুনার ঘাট দেখছে না, আর কেউ না দেখিয়েও যদি সন্তুষ্টি প্রকাশ করে হে দেখার জুকা গুনার শরীফ। এখন আমার বউয়ে আমার বউর লাগি উচিত হইল স্বামী ছাড়া ভিন্ন পুরুষের লোকে কোনো আলোচনা মাথেন দেখানে ওইতো না। আর আমার লাগিও উচিত হইল আমার বউ ছাড়া অন্য ভিন্ন মহিলার লগে আমার কোনো সম্পর্ক খাতিরানা থাকতো কিরা হোক থাকতো না। হাদিস শরীফ নিষেধ হয়েছে আপনার স্ত্রীর সামনে আরেকজনের বউর প্রশংসা করতে না, সুবহানাল্লাহ হোক। যদি আপনি আপনার বউর খান্দাত বইয়া কয়েন বলে কুতুবালি বাইয়ে যে বিয়া করছে বেটি পাইছে হোলা গুণ হোলা গুণ হোলা গুণ, আর দেখতে সেটা পড়ি ইকান হোনার বাদে আমার বউর মনটা খুশ হইব না বেদার হইব পাতো না। তাহলে তো আমার গৃহস্থর গেছে আমি হিলা নাই, বউর মনে কষ্ট হইব। রসুলের নিষেধ দিয়া গেছে তোমার স্ত্রীর কাছে আরেকজনের স্ত্রীর প্রশংসা করতে না, হ্যাঁ চারিত্রিক প্রশংসা করতে পারো, রং রূপের প্রশংসা করতে হয় বউর মনে কষ্ট হইব। আর বউর মনে যদি কষ্ট দেও তো বেটিও বুঝবো আও ডাকাইতর মনে করে চোখ হন ভরে গেছে, কথা বুঝাইতে পারছি। ডাকাইতর মনে করে চোখ হন ভরে গেছে যে তার হন রোগ আমি তার কুন্তাপ নাই। আমার তো 20 লাখ টাকা মোহর আছে, সারিয়াও জানতে চাইতে পারত, বুঝাইতে পারিয়া নেব। এর নাকি আল্লাহ আল্লাহ দৃষ্টান্ত দিলা হুন্না লিবাসুল্লাহ কুম, আগে বেটিন তোর কথা আনছে, বেটিন তোমার তানোর কৌকিতা লেবাস পোশাক, লেবাসে আইব করিয়া রাখে, পয়লা এক গুণ। 2 নম্বর গুণ হইল লেবাস বালা হইলে মিজাজ বালা, সুবহানাল্লাহ। ঈদের দিন যে গরিব দলি জাগরি তৌফিক আন্দাজা কিছু বালা পোশাক পোশাক পিন্ধা হয়, এই দিন মন একটা ফুরফুরা থাকে না, হ্যাঁ মন ফুরফুরা থাকে। এখন বেটিয়ে যদি জামাইয়ে যদি বৌরে মনে করেন এগুলো খিচা দিয়েছে আমার ভাইয়া নিয়ে, বেটিয়ে যদি মনে করে আমার মা বাপে আর বেটাই হয়েছেন না, ও লাড়াটাই আমারে দিয়া দিছে, চলব সংসার? হ্যাঁ, দুজনে কখন বুঝতা আপনার যদি উমরাত যায় আর আইতে সময় আপনার লাগাবারের খাতিরের পয়সা লাগে একটা তোকে আনন্দ দুই দিয়া আনিয়া দিয়া করে বুঝে পয়সা
আমি কোথাও মদিনা শরীফ থাকি আপনারা খেয়াল করে নিয়েছি এই বেটা তোকে হদর করবা না মাতুন না কোন জায়গা থেকে এসে আমার মুখে মদিনা শরীফ থেকে বিমানে বইয়া লইয়া আইছে এই তোকিটা আমার আলমিরার তো জুম্মার দিন ভিন্দি মুখ আর দিওই তো ভিন্দি মুখ তো কয়দিন যাইব সুবহানাল্লাহ 2 টাকার এক টকি একজনে তোমার দান করলে যদি এগুলো কত খতর হয় আচ্ছা কন্যা দুলেন খেয়ে মা বাবা নেই কোনগু আর নয় যেগুলোকে আল্লাহ আমার বাট মাস হাই রে হাই সুবহানাল্লাহ হাতগু আটগু 10 গু থুকাইলা একবার হইতে আরবার হয় না একবার হইতে আরবার হয় না কিতা লাগি হয় না যেগুলোকে আল্লাহ দূর মারছেন হিগু আবো জাগাত ইগু দেখো যাইতেও বেটায় কইছে পাইও আইসো বুয়া লাগে নিতাও জেলা তোমার বালা লাগে বেটায় সারি তুমি কইলে ভাই আমরা মানুষের 50 আইব আর কোন রকম তোমার গরিবের আসিবত খাওয়াইয়া দিলেই ভাই পুরিয়কু আমি আমার লেয়া দিতাম নৌসাই এর আগে আরো 10 কু দেখছে একটাও তার পছন্দ লাগছে না ইগু দেখে কইছে ওকে ঠিক আছে ইগু জুরমারা খা বড় করে হো না আল্লাহ আমরা খাম চুকানি জুরমারা আগে মারি দি জেল খেয়ে মারতে হই আমরা খালি চুকাইয়া হোক জুরমারা ওকে বার করা লাগে এখন যদি এক স্বামী মনে করো আমার বেটিগুলো যদি খালাও হয় এগুলো দূর মারছেন খেয়ে বড় করে হোক এগুলো দান করছেন খেয়ে আমারে আল্লাহর দান এগুলো সূচনা বড় বড় করে হোক ও 2 টাকার চকি ঘুরে কত দাম দিলায় তোমার মদিনা তো আনছেন তোমার ভাইয়ে দান করছেন আর আমার বইগো আমার রেখে দিল বউরে যদি মনে করো দামপাল কত বেটাই আছে কত বেটাই আছে তেড়া বেড়া বেকার বেটাই ইগো আমার বাপে দিলা কিলা ওইব নি বেশিও বুঝতে হইব যে অত বেটাই তাহার সত্ত্বে ই বেটার গো আমি যখন আইলাম তাহলে ই বেটার লোকে জোর খেয়ে মারছে বড় করে হোক একজনে আরো করতে মনে করেন যদি যে বউ আমার এগো আল্লাহর দান আর বউরে মনে করেন স্বামী এই আমার লাগে আল্লাহর দান আল্লাহর 2 টাকার তকিরে তুমি দাম দিতে পারো আল্লাহর দান রে মর্যাদায় তেনা নিবা বউ লাগে উচিত হইল সব সময় স্বামীর লোকে হাসি মুখে কথা কোয়া সুবহানাল্লাহ বড়কা সব সময় স্বামীর লোকে হাসি মুখে কথা কোয়া কারণ বেটা খাম খার দুনিয়ার কতটা করিয়া আমেরিকা তো তখন যদি বাঙালির বুয়া হুতিয়া খাই জানি হ্যাঁ খাম খররা ওখান হয়তো হিনোর 1 টাকায় অন্য 100 টাকা হয়ে যায় রোজ বেশ খাম খররা স্ত্রী বুঝতে হইব যে বেটা বারা কত যন্ত্রণা পাইয়া গড় আইয়া হামাইছে আল্লাহ রসুলে ফরমাইলা যে বেটিয়ে স্বামী গড় যাওয়ার বাদে হাসি মুখে স্বামীর লোকে হতা হয় এই বেটির জন্য তো আজি হইছে তুমি গিয়া দেখো যদি পুরান খেতই মুখ দিব কিতে হয়েছে মাতি না কিতে হয়েছে এই সুর বাচ্চা মাতসা ও মাঠে এর আগ পর্যন্ত মাঠে না এরা বেমুকা হল আছে উল্টাটা আনো স্বামী গরো আমাইলে হাসি মুখে মাতলে তার জন্য তো যাওয়া ওয়াজিব আর হৌ টুকরা হইয়া যদি লড়ায় যে যারে লড়াইলে এন কোনানো যাওয়া ওয়াজিব হ্যাঁ তোরাইও না দূরে হও দুজক যাওয়া ওয়াজিব স্বামীর লাগিও উচিত হইল তাই গরো আমাইতে সময় স্ত্রীরে সালাম করে আমাইতে সুবহানাল্লাহ।
মাউগা বানাই তাই উত্তর করার বাকি হতে কইব কইব মাউগা হইছে বলতে সালাম দুনিয়ার কোন আলিমে কোন কিতাব দিয়ে দেখাইতে পারবানি বউরে সালাম করা না যায় যদি ভারতকে আমার ছেলেন লইয়াউকা নিয়ম হইল শরীয়তর নিয়ম হইল বারে তুমি জেল করো হামাইতা এই আগে সালাম করতা স্বামী তো বারে তুমি করো হামাইলে নানি শরীয়তর বিধান মতো সালাম খেয়ে করতো আগে স্বামী বউয়ে ওয়ালাইকুম আসসালাম কইয়া মুস্কি আসি দিতা ও মুস্কি আসি বেটা ও যে বারে যা আবড়া যন্ত্রণা ভাইয়া আইসি সফলতা না বিয়া হবেন সফলতা শেষ দেখে বিয়া করছে না একে তো এটা উচ্ছার হইতো না অন্তনে হিট আমরাও ফুয়াইন বিয়া দেই ফুয়াইন তোরে বিয়া দেই বিয়া পিটির বিধান ইতারে বুঝাই না শিয়ান হইল ও শেষ এগুলোই বেশিরে গিয়ে কিলা মাতাইতো কিলা চালাইতো কিলা খাবাইতো ইটা আগে তারা ট্রেনিং নিতাই না হজরত লোকমানে হেকিমর মতো মানুষে ফুয়ারে ওয়াজ করিয়া বুঝাইছে হলতা দুনিয়া তুমি আমি বুঝাইতাম নানি পোশাকর 2 নম্বর গুণ হইল পোশাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় মনও কিতা থাকে মন পরিষ্কার থাকে ওলা জামাই যদি বউর গেছে পরিষ্কার পরিচ্ছন্ন তখন এর মানাই কান নাই যে গোতর পরিষ্কার আসলে হইল মন পরিষ্কার কিতা পরিষ্কার জামাইয়ের যদি বউর উপরে মন পরিষ্কার থাকে বউর যদি জামাইয়ের প্রতি মন পরিষ্কার থাকে তাহলে দুজনের মন আনন্দ থাকে সুবহানাল্লাহ হোকা আল্লাহ ফরমাইছেন জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা আল্লাহ বলেন তুমি তাই শরীয়তের বিধান মতো যখন একজন স্বামী হইবাই একজন স্ত্রী হইবাই আমি আল্লাহ তোমার তার মধ্যখানে মহব্বত ভালোবাসা আর আমার দয়া ডালিয়া দিই এখন আল্লাহ হইলা তুমি চাই বেঠিনতর লেবাস জামাই বেঠিন লেবাস বেঠি জামাই লেবাসের খোয়ার গুণ বুঝছনি লেবাসে যেলা আইব করে বেঠির দ্বারা বেটার আইব ওখাদিন ঘুরে আর বেটার দ্বারা বেঠির আইবা ওখাদিন ঘুরে কিন্তু আমরা বর্তমান যুগ দেখা যায় অনেক সময় ঘুরে না বেটায় তার বউ তুইয়া আরো গুলোকে পরকিয়া করে পরকিয়া তো বুঝতে অসুবিধা ওর না তার বউ তুইয়া আরো বেটি লোকে ঘুরে গত কয়েকদিন আগে আমার বলা আপনার এলাকার পরিচিত খাতিরের এক মানুষ দুঃখ কইরা আমারে ফুড়ির ইসলাম বিয়া 1.5 মাস বাদে আনিলিস তাহলে মতো নিলে কিনা অসুবিধা কিনা দামান একদিনও আমার ফুড়ির গেছে থাকে না তার বড় ভাইয়ের বউ গেছে থাকে নাউজুবিল্লাহ বড় করে হোক নাউজুবিল্লাহ বড় করে হোক ইলা ঘটনা বর্তমানে আমরা বাংলাদেশও হাজার হাজার আছে না নাই হাজার আছে না নাই তো দেখা গেল যে বেটিয়ে যে স্বামী হয়েছে এই স্বামী দিয়া তাই গোতর গুরুত্ব পারছে না পারলো না এখানে তার অন্তর আল্লাহর ভয় যদি স্ত্রী বুঝতো যে আমি যে আমার দেউরের লোকে আমার বাউরের লোকে বা উত্তরবাড়ির লোকে আমি পরকিয়া করিয়ার ইটার দ্বারা একবার জীবনে যদি এক মহিলার লোকে জিনা করে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগ্নির জ্বলিয়া এর বাদে তাই রেহাই হইবা ও একবার করার কারণ
আস্তাগফিরুল্লাহ পড়ুকা। এখন হে বউ তুইয়া বাদুল এর লাগি আল্লাহ রসুল ফরমাইছেন আল্লাহ হামু আল মৌত। ও বেটিন, তোমরা মৌতরে জেলা ডরাও, দেওরান্তরে ওলা ডরাই। সুবহানাল্লাহ বড় করিয়া খেনে ইগু গরর দূর মাত্র না খেলা ইগু কিতা গরর দূর এলা মায় বলে আমার হুরু বেশি বাদ দিতে বাদ দিত কানা বাদ দিয়া তার খান্দার পুয়া গো করতো নি মাত্র না রে বউ মুরব্বী কোথায় বাদ দিয়া তার খান্দার পুয়া গো করতো নি। ও আবলা কুটার নিয়ে বাদ দিয়া ডাক দে ঘুরবাই সব হাইলা হইয়া না তার হুয়া ঘুর খান্দার বইতো আগুনটা বাইতো আর বাদ খাই তো কয়দিন বাদে হৌ সমস্যায় দেখা দিব না, হৌ সমস্যায় দেখা দিব না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাম রে বানানির পরে হাওয়া আলাইহিস সালামের একটা কান আকর্ষণ আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে হইতা বলে চুম্বককে জেলা লুয়া ভাইলে হইয়া দেওয়া লাগে না, টান দি ধরে ওলা পুরুষ মহিলার মধ্যে একে অন্যরে টান দি ধরার একটা ক্ষমতা সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়া রাখে। এখন যদি বলে না আধুনিক বিজ্ঞানে হর নারী পুরুষের অধিকার কোনটা আর কিতাবা দামে আর ভালে এখানে হইছে তুই বড় করে বল না নারী পুরুষের অধিকার সমান। আমি বাজার মধ্যে তোমার বেশিও বাজার করতে পারে মানতে কয়দিন বাজার করে 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 হেসে দেখবাই ও দোকানের হুয়া ওগুলোকে গেছে গিয়া যাইবেন না যাইবে না যাইবেন না যাইবে না ওগুলোকে মোবাইলে লেফটিনও হবাইয়া মাতে, কারণ লেফটিন থেকে নিষিদ্ধ জায়গা তো আর নাই ওখানে বই সমান অধিকার হেও হইল তুই তোর বউরে ব্যবহার করার জেলা অধিকার, আমিও তোর বউরে ব্যবহার করার সমান অধিকার। উল্টাখানে বুঝিলাই রে আমরার মাঝে স্বামী স্ত্রীর আপুষের মাঝে বেশিরভাগ অমিল থাকে। এই অমিল থাকার কারণ হইল আল্লাহর বিধান নবীর আদর্শ এই দুটার থেকে আমরা উভয় বঞ্চিত থাকি। বেটিকে এক সময় রাগ করলে আপনার নরম থাকা সুবহানাল্লাহ হওয়া আগে খাইয়াছি না এগুলো ওয়াজ করিয়া খাইয়ে বেটিনতে খুব মজায় খাওয়া যাবে যে আমরা খুবকে ওয়াজ করতে হয়। হ্যাঁ খেনে আল্লাহ রসুলে ফরমাইলা ইটারে আল্লাহ বানাইছো সিধা হাত দিটা কিনা তেরা হাত দিছে বড় করে তেরা হাত এগুলো যদি একবারে তুমি সিধা করার যাও তে মোট্টারি মাঝখানে বানিয়ে দিব অর্থাৎ হো 20 লাখ টাকা করে দিবে কথা বুঝতে নি যে হো বলে একবারে বিয়া করে আনছি তাই আমার ঘরে পাও লেগে মরিয়া আসো কিছুদিনের ভিতরে বেটি গিয়া আর কোনা আইতো না রে কাকুয়াই আর তুমি শিখাইবাই বেটি আইতো নাই এর ভরে কিতাব বলে হো 20 লাখ দে আর হাও 3 ওখান দে এত না কেন বলা নাই সিধা করতে পারতাই না এর লাগে রসুলে ফরমাইলা বেটিন তোর জাত ইটা তেরা হাত দিয়ে পয়দা এক সময় যদি বেজুত করিলেন যে তুমি কিতা করিও না সহ্য করিও খেনে খেনে আমরা তাকি বেটিন তোর সহ্য গুণ বেশি কি তোমার হুরুটা ভোগরে বসা স্যার তুমি সব বুয়া করে সাইড বুয়া আর 5 ফুল কবইয়া ও বেটির ভেতরে বাড়াইছে না এগু হইতে সময় যে কষ্ট হইছে তোমার যদি ইলা হইতো সে জামাই যে বগল নিলে তার কষ্ট ও যে অত কষ্ট তারা পায় এর বাদেও তো লাগা করে খবর করতে পারে না।
মাতো না খানে বা তোমার বরণে কইলে খরচ মারতে খালি আল্লাহ গো মাবুদ গো দিল গিরে, কিন্তু নয় গো হরুতা বেঠির করো ইলা লাগা করো কেউ শিখুনছেন একটা সহ্য করার ক্ষমতা আল্লাহ তারারে দান করছে, সুবহানাল্লাহ হোকা। কিন্তু বেটায় আগড় বাগড় করলে ইকদিন জলদি সহ্য করতে পারে না, এখানে বেটায় বুঝতে হয়। এর লাগে হিটটা তোমারে না দিয়া তোমারে অক্টা দিছে, হিগে কত বড় কষ্ট সহ্য করে তোমারেও দিলাম, তুমিও বেটির একরা বেঙ্গাউরি ওখানে খিতা করিও না। আর যদি মাতো না আর সহ্য করো না, যার দেখান বালা বুঝতে করি। তুমি পুরুষে সহ্য করতায় বেটির যন্ত্রণা ই ক্ষমতা হওয়ার কারণে আল্লাহ তাআলা তালাক দেওয়ার এখতিয়ার খারে দিছ। বেটার গেছে না বেটির গেছে? দেখি তালাক দেওয়ার ক্ষমতা খার আরো জুড়ে খাও বেটার। একগুলো মাউগাও হল আসল বিয়ার সময় বেটির এত ক্ষমতা দিলাই লিখিত ভাবে আছে, মহিলার কাছে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে কি না খাজিয়ে অনেক বেশিরভাগ না লেখে, হা লেখলে উসুল তাকে ভালো বেটির সালামে তুমি তোমার তিন ওখান দিয়া দিবে, ওটা বুঝাইতে পারছি না। বেটায় বেটির জ্বালা সহ্য করতে পারবো, এর কারণে আল্লাহ তাআলা তালাকের ক্ষমতা কার কাছে দিছে? বেটাই তো। এর লাগে যত যন্ত্রণা পাও এবার বাধা হয় না, যন্ত্রণা মাতৃ দিয়ে বলে দুগু বাচ্চা আল্লাহ দিলাইছে, সুবহানাল্লাহ কথা, দুগু বাচ্চা আল্লাহ দিলাইছে, আমার দোকান হই না করবা, আমি সহ্য করবো তো বাবুটা আনি দেব, ইলা মাতই জানি মুরব্বী হবো। বেটারে আল্লাহ বেটির যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিছে, আর বেটিরে আল্লাহ বাচ্চা প্রসব করার যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিছে। বেটি এখন তিনি বাচ্চা দিতে বেটারে কইছে নিলে তুমি আমার লোকে তোর সাথ দেও, ইলা কোনো বেটি এখন কইছে দিবা আমার লোকে কুতানির সাথ দেও, আমার লোকে দরার সাথ দেও, হয়েছে যখন বেঠিয়ে আর দেওয়া যাইব নি সাথ দেওয়ারও কোনো সুযোগ। এর লাগি ওলামায়ে কেরামে ফরমাইরা বেটি যখন তোমার কারণে অত বড় মুসিবত সহ্য করতে পারে, তোমার যে আল্লাহ ধৈর্য ক্ষমতা দিল, তুমি আল্লাহ বেটির তেরামি বেখামি কিছুটা সহ্য করিয়া চলতায়, সুবহানাল্লাহ। তাহলে এই বেটির দ্বারা তোমার দুনিয়া আখিরাতের আইব ঘুরিয়ে থাকবো, আর বেটা যে বেটিরও দুনিয়া আখিরাতের আইব ঘুরিয়ে থাকবো। কিন্তু চলতে হইব দুজন শরীয়তর আইন অনুযায়ী না বাংলাদেশের আইন অনুযায়ী? বড় করে কও, শরীয়তর আইন দিয়ে মানলে ই আইনের খাড়া রেখে বড় করে কও। ও শরীয়তর আইন যদি আমরা উভয়ে মানিয়া চলি, ই আইনের খাড়ারি হইলে আল্লাহ, এর কারণে ই পরিবারের মাঝে আর কোনো ভেজাল আইতো দুস্থ হল বুজুর্গ হল। আজকাল আমরা ওটা সমস্যা বেশি, এর লাগে রসুলের হুইকাইয়া গেছে বাচ্চায় 7 বছরের বয়স হয়ে গেল তারে শরীয়তর বিধিবিধান শিক্ষা দিতায়, পুরীরে মায়ে ফুয়ারে বাপে, বাপে মসজিদে লইয়া দিতায়, ওয়াজও লইয়া দিতায়, খিলাইল বইতো মসজিদও কিলা বইতো, ও মসজিদও কিতা করতো, ওজু কিলা করতো, এটা ফুয়ারে বাপে খেয়ে আর ফুরি দেখে বড় করে হোক ওলা নমাজ পড়েন কমাই, ওলা হত্যা করেন কমাই, হল্লা হত্যা করেন কমাই। বেটার লোকে যদি একটা মন খালা খালি কোনটা ওই যায়, এখানে ফুরিয়ে বুঝতো নি যেখানে ফুরিয়ে বুঝতে দিতায় না, কারণ ইকে অন্তরে যদি শিক্ষা যায় কি যে আমার মাইয়ার বাবা কুড়ার লড়াই করো, তো এইগুলো যে কোনো যাইব হেন্দেও কে কুড়া বানাইব, কথা বুঝাইতে পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে দুনিয়া আখিরাতের সুখ শান্তির ব্যবস্থা বিয়া শাদীর মাধ্যমে করিয়া দেওকা হলে আমিন হোকা। আর যুবক যুবতী যারা আছে তোমার তার ও যার
খেফ মারার টাইম। কথা বুঝছেন না? এটা কুয়ারে যদি হোক তুমি বিয়া খরচ টাকা নেবে তা কর্মী সব আরো কিছু একটু জুতিত পড়ি স্বয়ংসম্পূর্ণ হই বলা নাই। হল ফুয়েনকে তো আর ফোটাক্তি বিয়া করিলাই না, ঘর বানাই, জোয়ার বানাই, ব্যবসা করি, বেটিয়েকু আনলে খাইতাম, বাচ্চা কাচ্চা আল্লাহ দিলে হাওতারে খাবাইতাম বলা নাইনি। ও চিন্তা করে তাহলে আও চিন্তাও তুমি করতাই যে বেটিয়েকু আনার বাদে আউগুরে আমি শরীয়তের এরিয়ার ভিতরে রাখতাম। দন খামাই করে বিয়ার আগে দুনিয়ার দন, আখেরাতের দন খামাই করতে বুড়ো হইয়া মাত্র না কেন আখেরাতের দন খামাই করতে বুড়ো হইয়া জওয়ান কি তখতে কর জওয়ানি মেরে বাদত কাহিলি अच्छी नहीं जब बुढ़ापा आ गए कुछ बात बन पड़ती नहीं। আজ যদি যুবকের নিয়ত করে জলসা থেকে গিয়া বাকি রাইট ঘুমাইতাম নাই, তিলাওয়াত করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবো, পারবো না? পারতো নাই, পারবো না? পারতো নাই। কিন্তু ও মুরব্বী ওগুলোর বয়সী আপনারা যদি হয় আইজ আর গুণ নাই, বুধ বেটাই না সই আধা ঘন্টা বাদে মাথা পানি দেওয়া লাগবো, মাথা দেখা দেওয়া, দলিয়া ভরি দিবা, রুগী বেমারি শরীরে শক্তি নাই, দলিয়া ভরি দিবা। এখন টান আর হি দিন এর লাগে জোয়ান হল আর যুবতীও হল। তুমি তো ওই সময় আল্লাহ বিল্লাহ করবার, আল্লাহরে ডরাইবার, আল্লাহরে মানবার, রসুলের আদর্শ মানবার। ও হইল সময় যখন তুমি বুড়ো হইবাই, সকল এবাদত করতে পারতে নাই। জোয়ানকির যেটা করছো এবাদত, বুড়াকির যদি ভালো না, আল্লাহ হোক জোয়ানকির খাতিরে পেনশনের মতো তোমার সওয়াব দিবা। আল্লাহ তাআলা তৌফিক দেওয়া তাহলে আমিন হোক। এখন শেষ, আমার ওয়াজ শেষ, আপনার আর ওয়াজ আরম্ভ হইত খোদা ইনশাআল্লাহ, বড় করে করে ইনশাআল্লাহ আগামী বছর ওয়াজ আরম্ভ হইত না। ও দেহ কাছে চিঠি তখন আমার করে না কিতারে বুঝা করলাই এইটাই এবলা বেলা বাড়া থাকবা। আমরা যখন বেরোচ্ছ দেখবো তারা হলা বাড়া কারণ রসুল্লাহ ফরমাইছেন সব এই ভাইবা যে মহফিল আইয়া বইবা উবাই বাইলা নাই, এখন উবাই তার উবা চাইনারি এরিয়াত নাই। কারণ কত টাকার খা নাইট প্যান্ডালে কত লাগে? 40 নাইট প্যান্ডালও 40 লাগে। 4 জনে দিলাম মাত্র 10,000। আল্লাহ বাসায় যদি 1 বছর বাদে, আমি 1 বছর বলে ডিসেম্বরে হতায় 1 বছর বাদে 4 জনে দিলেও 10,000 বহু সময় কি হয় এখন কি দামপাল্লার বাজে ইলে মালদার নাইনি 10,000 টাকা দিতে তফসিল মহফিল করবা লাগি অবশ্যই আছে ইনশাআল্লাহ। হলে আল্লাহ পয়লা একজন তাবার করে দাও, আগামী বছর তোমার কালামর তফসিল হইতো আর তাই 10,000 টাকা দিতা। আর এর বরকতে তোমার বন্ধারে তুমি নবীর সাইর খলিফা লোকে হাসর করতাই। আমিন হোকা। আমি 4 জন চাইছি, মাইক প্যান্ডালে 40,000 লাগে, 4 জনের লিখতে নামখান লেখাই তো সময় আইলে তারা খুঁজ করবো। পয়লা 10 আওয়াজ দেখা হরজন ভাইয়ে বহুত মালদারও করতো হাসবা 10,000 টাকা আজকাল যেসব বাজারও গেলে এমনি হলো 10,000 হইতে দামে আর ভালে হতায় এখান হয়ে যায়। আল্লাহ তুমি তোমার একজন বন্ধারে কবুল করো পয়লা যে সাইয়ের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পয়লা খলিফা নাই দিবা মাতুন না উম্মতের সর্দার
যেন পয়লা নম্বর 10 আওয়াজ দিবা আল্লাহ তুমি উম্মতের সরদার আবু বকর রাদিয়াল্লাহু আনহু লগে হাসর করিব। আমিন হোক। আল্লাহ তোমার হবিবে ফরমাইছো 40 মুমিনে আমিন কইলে এই দুয়া বিরত হয় না, একজন আল্লাহর ওলি তা কই। আমরা তো 100 মানুষ আমিন কইলাম, তুমি যেসা একজনের বরকতে কবুল করো। আর একজন বন্ধা বার করে দাও, আগামী বছরের তফসিল মহফিলের মাইক প্যান্ডালে লাগে 10,000 টাকা দেয়। হাত উঠছে মানুষ শুধু 1,000 না, মাইক মাইলাম নূরে আলম হয়নি তাই বললো আমার ভাইয়া আমার মারিয়া গেল। জনাব মাস্টার নূরে আলম সিদ্দিকী সাহেব পয়লা নম্বর 10,000 টাকা বড় করে আলহামদুলিল্লাহ হোক। আর জোয়ান হলে তোমার টান জোয়ান কি তো নাই কি আল্লাহু আকবার হইও। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তাইনো সিদ্দিকী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর ফরমাও। আমিন হোকা। 2 নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু লগে আপনার হাসর করবা। 2 নম্বর 10 আরেকজন মর্দে মুমিনে হাত উঠাও। 1 বছর বাঁচলে দিবাই, একদিন বাঁচারও তো সিওরিটি নেই। 2 নম্বর 10 আমার ব্যবসায়ী একজন মর্দে মুমিনে। আল্লাহ 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 তুমি হযরত উমরের লগে তান হাসর করিও, তাহলে আমিন হোক। যে উমরের জমানাত সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগের উপরে ইসলামের ঝান্ডা উড়েছে, আর রসুলে ফরমাইছেন আমি মেরাজও স্বপ্নের মধ্যে গেছিলাম, আমি এক বিল্ডিং এর সামনে দেখলাম এক মহিলায় অজু ফোটা, এদের দেখাইলাম কি কত সুন্দর বিল্ডিংটা কার। এই কইলা আপনি জানেন না আপনার 2 নম্বর খলিফা উমরের বিল্ডিং। আসো আল্লাহর কোন আশিক 2 নম্বর 10,000 তফসিরের লাগি দিতায়, আর আমরা হলে দোয়া করিয়া যাইতাম আল্লাহ তোমারে হযরত উমরের লগে হাসর করতাম। আমিন হান হোকা। আসেন করে ভাই 2 নম্বর 10 উষ্টা খাইয়া ডাক্তারের কাছে গেলে হইলেও গিয়া তার 700 বলা নাই নিবা। এর মধ্যে হলেও 3 ভাড়া মারি হইল যাও পপুলার দাও পরীক্ষা করাও কে। পরীক্ষা করাইয়া 7,320 দেখে হইল ওকে, কোন সমস্যা নাই। ওটা দেখুন আমার ভাইটা আমার দিয়েছ বলা নাই নিবা। ও গেলা 7,000, ও গেলা আরো 700, 7,700। এর বাদে ঔষধ লেখলো একটা ধরে নাতে অক্টায়, অক্টায় ধরে নাতে অক্টায়, 10টা ঔষধ লেখছে। ফার্মেসি যাওয়ার বাদে হিবেটা হয়েছে 5,532 মতো না। ও জানি আল্লাহ রসুলে ফরমাইলা তুমি যদি আল্লাহর খামো সাহায্য করো, সদকা করো, আনেওয়ালা মুসিবত থেকে আল্লাহ তোমারে রক্ষা করবে। আসো কোন মালদার আগামী বছরের লাগে 2 নম্বর 10,000 টাকা দিতে কি চলবে বললাম বললাম মানুষ গরিব হয়ে গেলাম না। আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেলা কথা বুঝবাইয়ার না। আল্লাহ তুমি যদি আমার উপরে নারাজ হয়ে থাকো আজকের মহফিলের বরকতে আমারে মাফ করে দাও। আর 2 নম্বর 10,000 দেনেওয়ালা একজন ইমানদার আমরা সামনে রেডি হয়ে দেব। আমিন হোক বড় করিয়া। আসেন করে ভাই 2 জনে মিলিয়া দিলাম 5,000 5,000 আল্লাহ 2 জনে হযরত উমরের লোকে হাসর করবা। আমিন হোক। আচ্ছা তফসিল কমিটির এক সদস্য ভাই ফরহাদ আহমদ তাই 5,000 টাকা দিবা। নারায়ণ তাকবীর। তাই ঘরে তো 5,000, সামনে তো আরো গান আব্দুলুকা 5,000 দেনেওয়ালা। জনাব আলাউদ্দিন সাহেব
তাই না? 2 নম্বর 5,000 নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জওয়ানকে ইসলামের প্রচার করছিল, এরা জওয়ানির মাঝে বরকত দাও, নেক আমলের তৌফিক দাও, ইসলাম প্রচারের খেদমত আল্লাহ তুমি লাগাই দাও। বলা হলি আমিন হোকা। 3 নম্বর 10 তো আরো 2 জনের কাম হোকা, সামনে তো না হোকা। পয়লা ভাষা পর্যন্ত হাত তুলে হকিরও হইতে নাই। মাশাআল্লাহ, ও তো কি আল্লাহ তুলছেন ভাই রিমন আহমদ। 3 নম্বর 10 পয়লা ভাত। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহু আকবার হইতে বোঝা যায় খাটি মাছটাকে আবার ভাত খাইছে, আর ও নয়া আগুন মাইয়া খাই আইছে। देखिए बरखोर से नया गुन में तकबीर, नारे तकबीर, दीन इस्लाम ओ गुजारदार सासाइन के ताशी से আমার রিমন ভাই লোকে আরো একজন ভাই শরীকও চাই। 3 নম্বর 10 আল্লাহর রাসূলে ফরমাইলা লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান। 3 নম্বর খলিফা উসমান না নিবা। আল্লাহর রাসূলে ফরমাইলা বেস্ট প্রত্যেক নবীর একজন প্রাইভেট সেক্রেটারি থাকবা, আমার প্রাইভেট সেক্রেটারি হযরত উসমান, যেহেতু এই আমার দিন ফয়লানির বেশি সাহায্য করছে। রিমনের লোকে রাইয়ানো, লন্ডন প্রবাসী রাইয়ান 2 নম্বর 5,000 দিয়া 3 নম্বর 10 হইল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এটা জওয়ানকে বরকত দাও, জওয়ানকে সময় ইবাদত করার তৌফিক দাও। আমিন হোকা। আল্লাহ তারে বালা বালা বউয়েন মিলাইয়া দেও, যে তার খেদমত করি করিয়া তারাও জান্নাতি হইতা, স্বামী হলেও জান্নাতি বানাইতা। আমিন হও। পার করিয়া ঘুরাইতা না। 4 নম্বর 10 আরো 2 জন সদস্য চাই। 5,000 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফা। আল্লাহর রাসূলে ফরমাইলা আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। রাহমাতুল লিল আলামিন ফরমাইলা আমি হইলাম ইলমর শহর আর আলী হইলা গেট। শহর আমাইতে হইলে গেট 5টি আমানি লাগে না দিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের রাসূলের দামান বানাইছে। ও রাসূলের দামান 4 নম্বর খলিফার লোকে আল্লাহ হাসর করবা। 2 জন তাই মিলিয়া 4 নম্বর 10টা পুরা করে যাও। পয়লা ভাষর আওয়াজ দাও। ইনো তো বহুত যুবক আসো, মাসো 2,000-2,500 টাকা তোমার টান ফ্লেক্সিয়ার এমবির যাবে যার না এমবির টাকা হারাইয়া কিতা দেখায়। খালি তো বেহাইয়া বেটিনে কিন্তু লাইটও দিন দেখায়। এর তলে 1,000 টাকা খরচ। কিয়ামতের দিন ওগুলোর তো জবাব দিতে হইব। আর এমন হইতে পারে ও তফসিল মাহফিলে 5,000 দিলাওয়ার বরকতে খরচ গুনাহ আল্লাহ মাফ করিয়া সামনের দিন হেদায়েত দান করব। আর কিয়ামতের দিন হয়তো অগুন্তরে ওসিলা বানাইয়া পয়লা ভাস। আমার সামনে তো 2টা আওয়াজ আছে, একটা সিদ্দিকী সাবন আর একটা রিমন ভাই, আর বাকি সব সামনে 4 নম্বর 10টা আমারে পুরা করতে দেউকা। একজন ভাইয়ে হিম্মত করিয়া 5,000 টাকার একটা আওয়াজ দেও। আল্লাহ তোমার সহি সালামত রাখলে, বাঁচাইয়া রাখলে আগামী বছর দিবাই। আসো কোনো ভাই এখন তুল কত মানুষের দোয়া করবো তোমার লাগে। জি ও মুরব্বী সাসানি হুসেন কিতাব বাবা। আমার নবীর প্রিয় নাতির নাম খুব কাছে হলে হাসানা হুসাইন। তুমি মুসলমান হুসাইন হইতে না হুসেন হইতে? হ্যাঁ, সেন তো হিন্দুর মাঝে এক জাত নেই। মুসলমান হুসেন হইতো না হুসাইন হইতো? আনোয়ার হুসাইন মুরব্বী সাহেব আমার 4 নম্বর 10 পয়লা ভাস।
নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর করো, আমিন হোকা। 5 নম্বর 4 নম্বর 2 নম্বর 5 একদম টাকা 4 নম্বর 2 নম্বর 5 আসুন আল্লাহর বান্দা তোমার মন মাশাআল্লাহ ও একবারে হলর করে দেব চাইছে দিলওয়ার হুসাইন চৌধুরী আমার হোক বিরিয়ানি বাজার দোকানে তো যাইনি। ও তো তাই তো আমার খাওয়াইলা খাওয়াইয়া বাজিছ টাকুয়ায় জনাব দিলওয়ার হোসেন চৌধুরী সাহেব 4 নম্বর 2 নম্বর 5,000 নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকে হাসর করো, হোকা আমিন হোকা। মাশাআল্লাহ হাসান আলী ভাইয়ের হুজুরগরের ভাই এবাদ হুসাইন টাইম দিবা 5,000 টাকা। যে তো 5 নম্বর 200 গেছে কি নারে তাকবীর। মনে হয় আল্লাহর ইচ্ছা 5 নম্বর 200 পুরো হইতো তাহলে ইনশাআল্লাহ হোক। একজন তাই কইলে আরো 5,000 কিন্তু 5-10 পুরো হইতো আলহামদুলিল্লাহ। হয় হাসানুর ভাই মকবুল হুসাইন সাহেব আরো 5,000 কইলে 5 নম্বর 10 এবার জুস উঠে না রে তো ঘুরে দিন না রে জুস। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াত বরকত দেও, নেক আমলের তৌফিক দেও, হালাল রুজি রোজগার আল্লাহ তুমি বেশি করে বাড়াই দাও, আমিন হোকা। 50 হয়ে গেছে 5,000 এখন কেউ দিতে পারবা 2,000, কেউ পারবা 1,000। এবার তাই বলাতে শিমুল্লাহ ইসলাই তাইনের বড়টা বিয়ের হুরুটা পাইছে ভাই মুমিন আহমদ 2,000 টাকা আলহামদুলিল্লাহ নারে তাকবীর। ইসলাম উদ্দিন ভাই 2 নম্বর 2,000 হোক হোক এক যুবক ভাই নগদ দিলাইছেন 1,000। এক মহিলায় মর্দেগানোর দোয়ার লাগি এক যুবকের মাধ্যমে 1,000 টাকা পাঠাইছে সাব্বির আহমদের মাধ্যমে। সাব্বির আহমদে 3 নম্বর 2,000 টাকা নারে তাকবীর। এখন তো ছোটটা আইসে হলে বল কি নাম আব্দুল শহীদ সুরমান তার আব্বার ইসালে সবল লাগে 5,000 টাকা দিবা নারে তাকবীর। 69 দিয়েছে আমার হিসাব ঠিক আছে। সমীরউদ্দিন সাহেব নগদ 500 টাকা দিছে। আচ্ছা আরো 1,000 হয়ে 70 ঘুরে যাও। শহীন আহমদ 1,000 দিয়া 70 ঘুরা নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সালিম মিয়ার মারফতে এক মেয়েলুকে 1,000 টাকা। আপনি কি জানেন কত? আচ্ছা শাহেদ আহমদ 71 নম্বর 1,000। বাংলাদেশ স্বাধীন হইত আল্লাহ তোমার বন্দারে জাহান্নাম থেকে স্বাধীনতা দেও, আমিন হৌকা। ওই তো হৌকা মুরব্বী 500 টাকা হোটা নিয়ে এক পুরুষে 500 টাকা আর এক মহিলায় 500 টাকা নগদ 1,000 টাকা। ওই চাচার নাম কত? বাবু মিয়া সব 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ। মাশাআল্লাহ আমরা আসিল 71 জানিবা না 70? 71 গেছে না 70 আসিল। ইরন্যা সবল ছেলে আব্দুল সামাদ দিবা 5,000 75 নারে তাকবীর। বঙ্গবন্ধু মরার বছর আইছে 75 সালে বঙ্গবন্ধু মারা গেছেন জানি নারে তাকবীর। হোক হতো
সাবেল আহমদ 1000 টাকা 76। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 77 পালকা রাশেদ আহমদ 77 নম্বর 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইতার আব্দুল সালাম 1000 টাকা। ফকিরও কইবার খাম নাই দেবা, এবারে ফকির 1000 টাকা দিতে পারলো। আব্দুল সালাম ফকির আমরা 78 নম্বর 1000। ইসমর আলী সাহ 79 নম্বর 1000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 80 ফুরাও চাই কত? 5000 নি রাখো। হ্যালো, ও হ্যালো, আরে 5000 গেল। আমি হেলু হেলু হইয়া শুনতে জানি। হেলু সব 5000 টাকা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তুমিও তোমার মোবাইল ফোন দিয়ে তোমার হেলুরে ডাক দেও, আইও আমার কাছে। আমার তফসিরে সদকা করছত, আমি তোর গুনাহ মাফ করে দিয়েছি। আমিন হো না। শাহ আলম সাহেব 2000 টাকা। তো ফাউলি নিছি হিসাব 85 আর 87। এক ভাই তফসিল কমিটি সিন্দা, আমি বলে নাম কইতাম না, 5000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আগে কত আছি? হ্যাঁ 87 আর 5, হ্যাঁ 8000 লাগে। আর রইত নি খোদা ইনশাআল্লাহ, বড় করে খো ইনশাআল্লাহ। বেস্তর দরজা খোটা। সুলতান মিয়া সাহেব 1000 টাকা। হ্যাঁ আশাক না আশফাক? আশাক নি, আশাক ভাই 2 নম্বর 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হুকা 3 নম্বর 1000 হাত তুলে মারছে। হ্যাঁ বাদশাহ সুলেমান 3 নম্বর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 4 নম্বর 1000 খান। ওই ফখরুল ইসলাম 4 নম্বর 1000 টাকা। আল্লাহ কবুল করো। 5 নম্বর 1000। ও হুকা ও পয়সা ও হুকা ওই কবির মিয়া সাহেব 5 নম্বর 1000। শাইস্তা মিয়া সাহেব 6 নম্বর 1000। মাসুম মিয়া সাহেব 7 নম্বর 1000। রেজওয়ান মিয়া সাহেব 1000। পুরা 1 লাখ। ওইটা কই নিছি। নারায়ে তাকবীর। না না, লাখি তাকবীর হইতো। কই নিছি তা কথা তুমি জানো আসলা? আমি কইছি না নিবা না। ওই জবা যায়। আমি হইলাম ওই ফুল সিলেক্টর সান্দার কন্ট্রাক্টর। ও দেখো 1 লাখ টাকা তুলিয়া দিছি। আল্লাহ জানে আমার বাটাও বাঁচিতে কত করবো। বাকিটা তো হেতারাই নিবা গিয়া। বেদানা বেগম তোমার হইলে আমার কিবা আরো কোনটা হইতে পারে, বাতিজিও তো হইতে পারে। হয় বেদানা বেগম নগদ 500 টাকা। বেশি তো রিটার তো খুঁজে দেওয়া। তারা মনের কত আফসোস যে তারা এই বইয়া হুজুরদেরও দেখরা ওয়াদও হুন্ডা আমরা যাইতাম পারি না। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। মাহফিল কমিটির সদস্য রুয়েল আহমদ 5000 টাকা। তাই নিয়ে বলে গুমতনি উঠিয়া। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয় না এবার লেখাইছো। আল্লাহ তুমি হকলর আমরা যারা দিছি, যারা দিতাম পারছি না, হকলর নাম তোমার বেহেশতি বন্দাগুলোর খাতারও লিখি দাও। হো আমিন হও। আর দুরুশ্বরী পড়ে দোয়া হয়ে যাবে। এটা বদরুল ইসলাম বলু 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও। তারা মানবানি এটা তো কমাই দিবে। এসে আমার বেগত দেখতে পাই কোন আল্লাহ তাহলা নাইনি। আল্লাহ যেন দিস টান দিলের খবর তুমি জানোবা, আমি কোনটা জানি না।
ও তুমি তোমার বন্ধার নিয়তের উপরে তাদের ফল দেও। আল্লাহ তার জমিয়ে মুর্দেগান রে মাফ করে যাও। জিন্দা হলের দুনিয়া ও আখিরাতের বালাই দান করে। দুরূদ শরীফ পড়ুক মুক্তসরে দোয়া শেষ। আব্দুল জলিল সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 1,06,000। আচ্ছা, রাহিন আহমদ 7 নম্বরে খাতা। বাহরাইন প্রবাসী জনাব ইমামুল হক সাহেব 8 নম্বরে খাতা। আলহামদুলিল্লাহ। সে আরো 2 চানের মাতুন না খালি। আলহামদুলিল্লাহ। আজ মান মরে দেব হুজাই লাগান করে হুজাই বেটায় ওস্তাদ তুলে আর খালি ভোগে দিয়া খবরদারি বে ঘুমাইবা এটা আগামী বছর ওর বাসে করে দিয়ে আর গিয়া কিতা হবা হাইরে দাম্বালোর মানুষও তো মায়া করো। আল্লাহ আপনারা মায়া করো। ও নিন্নি নাসিমউদ্দিন 9 নম্বর 1000। আরেকজন 1000 ঘুরাইলা তুই 1,10,000। ও তো জাকির আহমদ জাহাঙ্গীর আলম 1000 দিয়া 10 পুরা। আল্লাহ তুমি অগলর সৎকারে কবুল করো, তফসির মাহফিলে কবুল করো। যারা এই তফসির মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সবকা হয়রাত করিয়া আইছেন, যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারাও মাফ করে দাও। না বেশি না নগদ দোড়া টানিল দেয় নাই নগদ দিবা, নগদ দিবা কারণ চাইবা খালি 10 টাকা বউ। হ্যাঁ 1000 টাকা 500 টাকা 100 টাকা দেওয়া চাইবা বলে দাম পাল তো এটা খেসা সান্তা হয়। এক মাদ্রাসার সান্তা হইতে এই তফসিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। প্রবাসী ওগুলোর উৎসাহ থাকে বেশি, তারা তো 5 বছর 7 বছর আগে পাই। ও ভাই এ রে তুমি পাঞ্জাবি আছে তোকে টুকরি বানাইলে পাঞ্জাবির কুস্তি লোয়া সুন্নত, পাঞ্জাবির কুচ ফাটাইয়া লোয়া সুন্নত। ও তোকে মাতার দাও। আমরার হুসাইন আহমদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাকাসিদে হাসানা পুরা করে দাও। দুরূদ শরীফ হোক আর সদকা দেওকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও ভাই তওবার নিয়তে পড়ো আস্তাগফিরুল্লাহ। সব খুঁজিয়া আল্লাহর সামনে রাখিয়া আমার যা জীবনে গুনাহ করছি এর উপরে তওবা করিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও কুয়ায় হাবিজি পড়ে আল্লাহ তার কুয়ারে বড় হাবিজা বানাই দাও, বড় আলিম বানাই দাও, আখিরাতের নাজাতের জরিয়া বানাই দাও। ওই ভাই শামীম আহমদ 5,000 টাকা নগদ দিলেইছেন। আল্লাহ তার সৎকারে কবুল করো। দিল যে উদ্দেশ্য আছে যাই উদ্দেশ্য তুমি পুরা করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم يا أول الأولين ويا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين نسألك مسألة المسكين نسألك مسألة المسكين ونقف على بابك
كما يقف القلب على باب الله يا الله বাঘ মালিকর বাঘরা কুত্তা হয়েছেন বাগিয়া লইয়া মালিকর বাড়ির যে সময় উঠে মালিকের ডান্ডা লইয়া কুদাম দেয় তখন উঠিয়া পেট উপর মুখা দিয়া লেম্বুর দিয়ে খালি হয়ে আসা ও আল্লাহ আমরা তোমার বাগরা গুলাম গুণা করি করি অতদিন রহমত তাকে হরাই আসলাম আজ তোমার দোলা দোলা দাঁড়িয়ে আল্লাহ বন্ধ হল লইয়া আলিমুল্লামা লইয়া বেগুনা মাসুম বাচ্চাও হল লইয়া দিনদার নৌজওয়ান হল লইয়া মাহবুব তোমার দরবারও আমরা বিখ্যাত সারা জীবনে সগীরা কবিরা জাকিরা বাতিনা বুঝিয়া না বুঝিয়া ইচ্ছায় অনিচ্ছায় শিরিক বেদাত জিনা কিনা রিয়া দাওয়াত যত গুনাহ করছি গো মাহবুব তোমার অপরন্ত রহমতের দুয়ার মানকুরের মতো হাত বাতাইয়া ভিক্ষা চাইয়া এখন আমরা জিন্দগির গুনার মাফ করে দাও আল্লাহ আমরার জীবনের গুনার মাফ করে দাও রব্বুল আলামিন আমরা প্রত্যেকের জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা তারা না খাইয়া না ঘুমাইয়া আমরা লালন পালন করিয়া বহুতে আমরার মা বাবা মাটির তলে থইয়া ইচ্ছিল তোমার কুদরতের দুয়াই তো ভাইয়ার আল্লাহ আমরার মা বাবার গায়ে তোমার জাহান্নামের আগুন হাতে লেগে কত ভালো পরিষদ রইব বেকরা কত ভালো পরিষদ রইব বেকরার গম দুঃখ গেছে প্রভু বাহিরে সীমা গম দুঃখ গেছে প্রভু বাহিরে সীমা আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরা দুঃখ দুর্দশা সীমার বাইরে কে হয়েছে তুমি চাইলে তো আমরা মাফ করতে পারো আমরা মাফ করিয়া দিলে তোমার রহমতের একটা গোটাও বলতো নাই রে বাবা আর আমরা দুজহ জ্বালাইলে তোমার খোদাই বলতে বাড়িত নাই রে বাবা মাহবুব সদকা খয়রাত লইয়া তাফসীরুল কোরআনের মাহফিল ইবারের মতো আমরা শেষ দোয়া করিয়া লইয়া কি জানি না সামনে বছর দুয়ার সুযোগ আছে কি নাই ইয়া আল্লাহ দয়া করে আমরা মাফ করে দাও আল্লাহ তাফসীর মাহফিলের বরকতে অত্র এলাকার সমস্ত মুসলমান মুর্দেগানকে মাফ করে দাও আমার দুয়ার শরীক যত মা বই নকল আছে না তারা শরীক হইতে পারছে না আল্লাহ তারাও মাফ করে আরে আল্লাহ আমরার বিবিও হল আমরার বইন বাগনি ফুড়ি বাতিনি সমস্ত রে দিনদার পরেজগার মুত্তাকি মুসল্লি বানাই দাও আমরার ছেলে হলো রে আল্লাহ তুমি দিনদার পরেজগার বানাই দাও রব্বুল আলামিন ফিতনার যুগ ফিতনার সময় আল্লাহ আমরার হুয়াইন তোরে ফুড়ি তোরে আল্লাহ হর কিসিম ফিতনা থেকে হেফাজত করো রব্বুল আলামিন রব্বুল আলামিন বহুত মানুষের দোয়া চাই মেজাব দোয়া হলেন তিন গুহুরি চাই গুহুরি বিয়ার দান করো আয় আল্লাহ ফুড়ির লইয়া তোমার যত বন্ধা খোলাচ্ছিস তারা রে ইতারে শাদি দেওয়ার সুব্যবস্থা আল্লাহ তুমি করিয়া দাও ইয়া আল্লাহ দিনদার ইমানদার পাত্র ওর ব্যবস্থা করি দাও ওতে হুয়াইন লইয়া আটকিস সাউলা বাউলা আল্লাহ তুমি তার সমস্ত হুয়াইন তোরে আল্লাহ নেক আমলের তৌফিক দাও আমরা আওলাদ হলরে মা বাবার ভোর মামুন দাও নাই দাও ইয়া আল্লাহ আমরা সকল সামনে আমরা কোন আওলাদর লাশ আনিয়ে না রে আল্লাহ তারা জানি আমরা রেন্দা হইয়া মাটির দোল ও পরওয়ারদিগার
মুরব্বিয়ানে অর্ডার দিছ না, আর কয়েকজন যুবক হলে দৌড়া দৌড়ি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আজকের ওয়াজ মহফিল তৈয়ার করছেন। আমরা খালিয়াতে ফিরাই গেলাম যদি আপনারা বলতে বেকার খালিয়াতে আসা নিয়া আসি আসি সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। বাবা বা উস্তাদ ফির ভাই বন্ধুগণ বোন বাগিনী বিবি বাচ্চা যত প্রিয় তাহারা সবার তোরে দয়া ভিতরিয়া মুশকিল আসান করে নেও তো দাইয়া। আল্লাহ হায়াত যতদিন আছে তো নাই গান সহি সালাম। হার্ট অ্যাটাক করাইও না, ব্রেইন স্ট্রোক করাইও না, প্যারালাইসিস দিয়ে আপনাদের কুকড়া করিও না, আল্লাহ বড় ভসাইয়া মারিও না। রব্বুল আলামিন বিছনা ধুতাইয়া বেজা পাইবা না, পরিবারের দুশ্মন বানাইয়া আপনাদের মিলাই দিও। হায়াত যতদিন আছে তো নাই গান সহি সালামত রাখি। মৌতের আগে আপনারা খালিস তওবা নসিব করিও, মৌতের আগে আপনারা খালিস তওবা নসিব করিও। তোমার কাছে বেগুনা বানাইয়া তোমার বন্দা ওনার কাছে নিহর্জি করিয়া ইমান ও ইয়াকিনের উপরে আসানির সাথে কলিমার সাথে মৌত নসিব। মৌত সংকট আল্লাহ বড়ই নিদান, বিবি বাচ্চা সামনে রাখি খালিয়া দিবা। ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি, ওভাটো লাগাইয়া দিবা জিন্দগি। আয় আল্লাহ, আমরা কবর গেলে তো আড়াইতে পারতাম, কবর যাইবার আগে আমরা কবরের সামান জোগাড় করার তো আল্লাহ কত উৎসাহিত হইয়া তোমার বন্ধা হলে আগামী বছর তফসির মহফিল করাইতা করি সপ্তাহ হয়ে রাখি বহুত হইলে খাইছি। সময় মতো আদায় করার তৌফিক দাও, সময় মতো আদায় করার তৌফিক দাও। কাল কিয়ামতের দিন এই কোরআনের যে কোরআনের তফসির হইত ও কোরআন তুমি যে নবীর উপরে নাজিল করছে আল্লাহ তান সান্দোয়ার তুলে আমরা জায়গা দিও, তুলে আমরা জায়গা দিও। আসরের ময়দানে তোমার হাস্যর ছায়া তোমার হবিবর সভাত নসিব করিও। জান্নাতুল ফিরদৌস আমরা ঠিকানা বানাইয়া তোমার দিদার দিয়ে আমরা জীবনের সার্থক করি। কবুল করো দুয়ার লাইকাদি মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতি ফিদায়ে ইসলাম হযরত বরুনি খাতি। हिदायत करो मारे इलाही कदी। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन बिरहमतिक या। अस्सलामु अलैकुम।